আবাহনী ক্লাব থেকে লুট হয়ে যাওয়া ট্রফিগুলো ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। তারা জানান এই ট্রফিগুলোর খুব বেশি আর্থিক মূল্য নেই, তবে মর্যাদার দিক থেকে অমূল্য। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে ক্লাবের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন তারা। মমিনুর রিপনের রিপোর্ট। সরকার পতনের পর দুর্বৃত্তরা হামলা চালায় দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীতেও। ক্লাব প্রাঙ্গণে অবস্থিত প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রতিকৃতি ভাঙচুর ও আগুন দেওয়া হয়। একই সঙ্গে চলে ব্যাপক লুটপাট। ক্লাবের এসি, ফ্রিজ, কম্পিউটার সহ অনেক কিছু নিয়ে যায় দুর্বৃত্তরা। এমনকি লুটের হাত থেকে রেহাই পায়নি 52 বছরে অর্জিত 2 শতাধিক ট্রফিও। মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে সমবেত হন আবাহনীর কর্মকর্তা, সাবেক খেলোয়াড়রা। লোপাট হয়ে যাওয়া প্রায় 200 ট্রফির মধ্যে মাত্র 7টি ফেরত পেয়েছে ক্লাবটি। বাকি ট্রফিগুলো ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক খেলোয়াড়রা। যে অর্জনগুলি এখান থেকে চুরি হয়ে গিয়েছে, যারাই নিয়েছে তারা ভুলবশত নিয়ে গেছে, সেগুলিকে ফেরত আনার জন্য, এই অর্জনগুলি দেখার জন্য। শত শত ট্রফি কে বা কাহারা নিয়ে গিয়েছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গণে ফেরত দেওয়া হয়। ভেঙে যাওয়া অবকাঠামো আবার নতুন করে গড়ে তোলা সম্ভব, কিন্তু অর্জনের স্মৃতিগুলো হারিয়ে যেন হতাশায় পড়ছেন বর্তমান ও সাবেক খেলোয়াড়রা। এই ট্রফিটা নিয়ে কাউরির আসলে কোনো লাভ হবে না, এমনকি এটা গোল্ডের কোনো ট্রফি না বা ডায়মন্ডের কোনো ট্রফি না, এটা বিক্রি অনেক টাকা দেবে, বাট এটা হয়তো অনেকের ইমোশন জড়িত পুরো ক্লাবটা। আপনারা একটু অনুগ্রহ করে এটা এই ট্রফিগুলো ফেরত দিয়ে যান, আমাদের কোনো ক্ষোভ নাই, আর আপনারা এই ট্রফিগুলো ফেরত দিলে আমরা অত্যন্ত খুশি। এছাড়া এমন ভাঙচুরের ঘটনায় তদন্তের দাবি ক্লাব সংশ্লিষ্টদের। প্রয়োজনে ক্রীড়া উপদেষ্টার সহায়তা চাওয়া হবে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।